শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফুরফুরা দরবারে শরীফ। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আর বর্তমান রাজ্যে সরকারি যারা চাকরি করে তাদের ডিএ এর অবস্থা কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন। প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টে গিয়ে নাজাল হয়ে গেছে কিন্তু রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে 25% ডিএ দিতে হবে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব। সমস্ত যত তৃণমূল আছে, নেতা নেত্রী আছে এবং বিজেপির যে সমস্ত নেতা নেত্রী আছে, একটা সময় আসছে সকলকে কিন্তু বামপন্থীর নাম করতে হবে। বামপন্থীর নাম ছাড়া এরা কোনদিন বাঁচতে পারবে না, আমি বলে দিচ্ছি। কি বুঝলেন? আজকে একটা শুরু হচ্ছে। বামপন্থী এই ছিল না, বামপন্থী এই কাজটা ভালো করেছে। এই যে দুর্নীতিটা যে ধরনের শুরু হয়েছে, বামপন্থীরা এরকম দুর্নীতি করে না। সেই দুর্নীতি আপনার তৃণমূলরা যে দুর্নীতিতে ভরে গেছে, বামপন্থীদের চেয়েও দুর্নীতি বেশি তৃণমূলরা করে যাচ্ছে। এই কথাটা এখন কিছু কিছু মানুষের মুখ দিয়ে বেরোচ্ছে, ওনাদের নেতাদের মুখ দিয়ে বেরোতে শুরু হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন না? কি বুঝলেন? স্বীকার করতে হবে, সময় আসছে। হ্যাঁ, সময় কথা বলবে, বাংলার মানুষ কথা বলবে। হ্যাঁ, দুর্নীতি কারা করছে না করছে সেটা জেনে গেছে। কি বুঝলেন? একটা সময় আসছে, সকলকে কিন্তু করতে হবে, বলতে হবে। এই বামপন্থীদের কথা মুখে তাদের লেখতেই হবে, বলে দিলাম। আবার দেখো, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। মুখ্যমন্ত্রী তিনি কি বলতে চাইছে না বলতে চাইলে বাংলা আমি জানে। উনি যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ করেন না উনি। এটা আজকের নতুন নয়, এটা অনেক পুরনো। আমরা আজকে তো বলেছি, বহুদিন আগে থাকতে বলে আসছি এটা আমরা। কি বুঝলেন? উনি কোনোদিনই দেবেন না, কথা বলেন না। এটা আপনার দিকে দেখে নেবেন। এই কথাটা আমি বলে দিচ্ছি, উনি মানুষকে বলবে। কি বুঝলেন? অথচ মানুষের সঙ্গে উনি ধোঁকা মারবে, বিচারিতা করবে। এটা এই নতুন নয়, পুরনো জিনিস এটা। এই যে 26,000 চাকরি, এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে, সেই জায়গায় কোর্ট বলেছে যে দুর্নীতি হয়েছে, টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, সাদা খাতায় চাকরি দেওয়া হয়েছে, সেই জন্য তারা বাতিল করেছে পুরো প্যানেলটা। কিন্তু মাননীয়া এবং মাননীয়ার দলের যারা নেতা মন্ত্রী তারা বলছে, বিরোধীরা মানে বিকাশ রঞ্জন ঘোষের জন্যই এই চাকরিগুলো বাতিল হয়েছে। তার মানে উনি বলতে যাচ্ছেন যে আমরা টাকা নেব, আমরা দুর্নীতি করব, আমরা সাদা খাতায় চাকরি দেব, আপনি মামলা করবেন না। কি বলবেন? এটা হচ্ছে নিজে দোষ করব, নিজে দোষ করে আর দায়টা চাপাবো বিকাশের উপরে। কি বুঝলেন? তারপরে চাপিয়ে দিয়ে তাকে মানুষের কাছে দোষারোপ করতে চাইছে এটা এই রাজ্য সরকার। কিন্তু বাংলার মানুষ জানে যে বিকাশ রঞ্জন তিনি এত বড় একটা লয়ার। কি বুঝলেন? তিনি দুর্নীতি জায়গায় কোনোদিন ছাড়ে না, দুর্নীতিকে কোনোদিন প্রশ্রয় দেয় না। তিনি দুর্নীতির বিরুদ্ধে উনি বলে যাচ্ছেন, আজকে থেকে নয়, উনি বহুত আগে থাকতে বলে আছেন। আর ওর পিছনে তো ওনার লেগে আছে আজ থেকে নেই, বিভিন্নভাবে কৌশলে লেগে আছে। লেগে কিছু করতে পারবেন না, এসব ঠান্ডা হয়ে ঘরে ঢুকে যাবে, দুদিন পরে দেখে নেবেন। এটাই আমি বলে দিচ্ছি আপনাদের। যারা এসএসসি যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি হারিয়ে বিকাশ ভবনের সামনে আজ 17তম দিন সম্ভব তারা ধর্নায় বসেছেন। আর পুলিশ দিয়ে সেই যারা মানুষ তৈরি করা কারিগর, শিক্ষক, তাদেরকে এই মাননীয় সরকার পেটাচ্ছে। কি বলবেন? এটা তো এই সরকারের কালচার। এটা খুব পুরনো জিনিস। তো ইনি কি করবেন? আজকে যে ছেলেগুলো চাকরির জন্য তারা ধর্নায় বসে আছে, প্রাপ্য তাদের। কি বুঝলেন? তাদের সঙ্গে গাদ্দারি করেছে এই সরকার। কি বুঝলেন? দ্বিচারিতা করেছে। আছে গরিব অসহায় মানুষ, তাদের ছেলেরা লেখাপড়া খেয়ে তাদের প্রাপ্য আজকে ঘুষ নিয়ে টাকা নিয়ে আপনি চাকরি দিলেন।
আর সেসব চাকরি চলে গেল, তারাও রাস্তায় পড়ে গেল, আজকে ভাসছে তারা। এর জন্যে ভাসানোর মূলে, এদের চাকরি খাওয়ার মূলে, চাকরিটাকে নষ্ট করার মূলে পুরোপুরি এই রাজ্য সরকার, অন্য তো কেউ নয়। কি বুঝলেন? এটা বাংলা মানুষ দেখতে পাচ্ছেন, এর জবাব আগামীতে বাংলা মানুষ দিয়ে দেবে। কি বুঝলেন? আবার দেখেন না, আবার প্রায় 35,000 চাকরি হয়তো বাতিল হবে, 32,000 চাকরি বাতিল হবে, প্রাইমারি হ্যাঁ, 32,000। সেটাও এই অবস্থা হয়ে আছে। তো সেটাই সে জবাবটা রাজ্য সরকার কি দেবে? গোটা রাজ্যে দুর্নীতিতে একদম ভরে গেছে, বাংলার মানুষ জেনে গেছে। কি এই দুর্নীতি থেকে আমাদের রাজ্য সরকার কোনদিন বাঁচতে পারবে না, যতই চেষ্টা করুক। যত চেষ্টা করবে তততে দেখেন সেকুল কাঠার মধ্যে চারিদিক দিয়ে জড়াবে এই রাজ্য সরকার, আমরা বলে দিয়ে যাচ্ছি। এই যে পুলিশ পুলিশ যে নিয়োগ হচ্ছে এই সরকারের আমলে, যে পুলিশ লাঠি দিয়ে পিটছে সাধারণ মাস্টারদের, আর প্রত্যেকটা জেলায় যে থানাগুলো রয়েছে সেই থানাগুলো তৃণমূলের বিরোধী এবং সাধারণ মানুষ দমন শাখা করেছে। সেই থানার অফিসারগুলো মানে তৃণমূল নেতাদের কথা ছাড়া তারা বাথরুম পড়তেও যায় না। সেই পুলিশ নিয়োগেও দুর্নীতি হয়েছে, মামলা হবে কলকাতা হাইকোর্টে। কি বলবেন? দেখুন, যেসব পুলিশ নিয়োগ করেছে, কি বুঝলেন, তাদের তো চাকরি পার্মানেন্টও হয়নি। কি বুঝলেন? মামলা তো হবেই। দুর্নীতিগ্রস্ত কাজ করেছে এ রাজ্য সরকার। আজকে পুলিশ বিভাগ এর ভিতরে যে সমস্ত ঢুকিয়েছেন আপনি, তাদের তো পার্মানেন্ট চাকরি হয়নি। অতএব যেটা পার্মানেন্ট হয়নি, দুর্নীতিভাবে ঢুকেছেন, সেসব পুলিশের চাকরি থাকবে কি করে? যদি কোর্টে কেস ফাইল হয়, কোর্ট তো ন্যায় বিচার করবে, সত্য বিচার করবে। অতএব কোর্টের বিচারের কাছে পুলিশ বলে কোনো ব্যাপার নয়। পুলিশ হলেও তাকে আইনের মুখে দাঁড়াতে হবে, আইন ছাড়বে না, তাদেরও চাকরিটা নষ্ট হবে, এটা লিখে রেখে দেবেন আপনারা। এই যে বর্তমান সরকার চলছে, আসার আগে তারা বলেছিলেন যে মা মাটি মানুষ এবং সততার প্রতীক, সেগুলো বর্তমানে এখন আর কোনো দেয়ালে লেখা হয় না। কিন্তু সততার প্রতীকের যদি এই অবস্থা হয়, কিছু মানুষ বলছেন যে এই বর্তমান সরকারের যতগুলো নিয়োগ হয়েছে সমস্তটাই দুর্নীতিগ্রস্ত, সমস্তটাই অনিয়মে। দেখেন, মা মাটি মানুষ, হ্যাঁ, মা কোথায় চলে গেল আর মাটি চলে গেল, মানুষই কোথায় চলে গেল, বুঝলেন না? ওই সামনে ওই মানে মুখোশটা বেশি দিন চলবে না, বাংলার মানুষ বুঝে নিয়েছে। কি বুঝলেন? ওটা থাকবে না, কথা বুঝলেন না? উনি যে কথাটা বলছেন সেটা বাংলার মানুষ জেনে গেছেন। আর দুর্নীতিতে পুরো ছেয়ে আছে, এটা নতুন নয় তো, একদম গোড়া থাকতি সরকার আসা থেকে নিয়ে আজ অবধি পুরো সরকারি লাইনটা দুর্নীতির দ্বারাই সৃষ্টি হচ্ছে, আর দুর্নীতিভাবেই এই সরকার চলে যাবে, এটা লিখে রেখে দেন আপনি। রাজ্যে কয়লা চুরি, গরু চুরি, শিক্ষা চুরি বলতে গেলে অনেক লিস্ট, অনেকটা সময় লেগে যাবে। কিন্তু আপনারা জানেন যে দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, সেই জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ায় কি দেখলাম, যে সেই জায়গায় যারা কর্মরত, যারা কন্ট্রাক্টর ছিল, তারা অভিযোগ করছেন যে আমাদেরকে পয়সা দেওয়া হয়নি, আমরা জমি জায়গা বিক্রি করে সুদে টাকা এনে আমরা লেবার পেমেন্ট করেছি, আমরা টাকা পাইনি। কি বলবেন? সরকার তিনি নিজেই ফেলবার হয়ে যাচ্ছে, চারিদিকে যা জড়িয়ে ফেলেছেন। কি মিনিট লক্ষ্মী ভান্ডার, এ ভান্ডার, ঘর টর দিয়ে টাকা, আর 3,000 টাকা দেবে কি করে? 3,000 টাকা বাকি পড়ে থাক। কি মিনিট যারা কাজ করছে কেঁদে মরে যাবে 2 দিন পরে, তাদের টাকা শোধ হবে না। কি মিনিট তাদের টাকা দিয়ে কাজটা করিয়ে নেন, অর্থাৎ টাকা তারা পাবে কবে পাবে বলতে পারছি না আমিও। কি মিনিট ঘরে বসে কাঁদতে হবে, মাথা হাত দিয়ে বসে যেতে হবে। আগামীতে আপনারা দেখতে পাবেন, সময় এর কথা বলবে, ইনশাল্লাহ দেখে নেবেন।